মা শব্দটি এত দয়ার শব্দ, মা শব্দটি এত মায়ার শব্দ। তো ভাইজি আমার মার 4টা বেটা, কয়টা বেটা? 4টা, 5টা বেটা 4টা বেটি। আমার মার 4টা বেটি 5টা বেটা, তার মধ্যে মা আমাকে সব থেকে ভালোবাসতো। কইছে মুনির ভাই তোমাকে কেনা ভালোবাসতো হারা জানি না, তুমি রাত গেলে যে 20,000 টাকা পাও। আল্লাহর কসম করে বলছি, মহান আল্লাহর কসম করে বলছি, সৃষ্টিকর্তার কসম করে বলছি, আমার মা আমাকে টাকার লেগে ভালোবাসেনি। বাজারে যেদিন মার পেট থেকে এসেছিলাম সেই দিন পকেটে টাকা ছিল না, পকেটে গাঞ্জি পাঞ্জাবি প্যান্ট ছিল না, ন্যাংটা হয়ে মায়ের রক্ত লেগে আমি আল্লাহর জমিনে এসেছি। সেদিন যদি মা চাইতো এমন ছেলেটাকে রাখতো না। সেই দিন যদি মা ইচ্ছে করতো লাড়ি ভুড়ি সহ ভাঙ্গা হাড়িতে ভরে পানির মধ্যে ফেলে দিত। এরকম বেকার চ্যাংড়া মানুষ করে লাভ কি হবে? না রে না, মা টাকাকে ভালোবাসেনি, মা টাকা বুঝতে পারেনি। মা আমার বুকে ছেঁড়া তেনা দিয়া সুন্দর করে মুছা বুকের দুধ পান করিয়া 14টি বছর লেখাপড়া করিয়া আল্লাহর কাছে দোয়া দিয়া মানুষের কাছে যার পৌঁছা দিলে আর আল্লাহকে বলে দিলে, আল্লাহ রে আমার মুনিরের হাত নাই পা নাই, মাবুদ গো আমার মুনিরকে তুমি দুধে ভাতে খাওয়ায়ো। আল্লাহ আমি মুনিরের মা মরে যাব, আমার মুনিরের বাপ মরে যাবে, আমার মুনিরকে তুমি দেশের ভিখারি বানায়ো না, কোনো ভাইয়ের কাছে ছোট করিও না, কাউরির কাছে নত করায়ও না। আল্লাহ জি হার মুনিরের কল্যাণ করিও। মায়ের দোয়া আল্লাহ কবুল করলে পকেটে যেদিন 10,000 করে ঢুকতে লাগলো, তার 1.5 বছর পরে মা আমাকে ছেড়ে চলে গেল। আল্লাহর কসম দিয়া বলি ভাই রে, ভুল ধারণা করবে না, না তো তোর ওপরে আল্লাহর গজব হবে। খবরদার ভুল ধারণা করবে না। মা আমার টাকাকে ভালোবাসেনি, মা আমাকেই ভালোবেসেছে। ওই জন্য আমি যেখানেই জালসায় যাই মা বোনদের টাকা আমার হাতে বেশি পাই। আপনারা যান 500,000 টাকা করে দিলে ওরাই দিবে, এরা দিবে না। 4500 টাকা এসছে, এরা দিবে না। এই 500 টাকা করে টাকা যদি কোনো মা বোনের কাছে আবদার করতো তো মনে হয় 20টা 500 টাকা ওর কাছ থেকে চলে আসতো। জানতো মুলবি সাহেব আমি আপনাকে পাঠাইনি, এই ক্যামেরাটার দিকে ধরো তো ভালো করে চিনহেলে করা, এই মুলবি সাহেবকে পাঠাচ্ছি। তুমি ফেরে পড়ে গেলা নাকি? না শরম করছো? শরম করা হবে না। এই ক্যামেরাতে দেখা একটু ভালো করে দেখতে পাচ্ছ? দেখে খালা 500 টাকা করে টাকা দে। ওয়াজ কিন্তু আটকে গেছে। 500 টাকা করে চেয়েছি 5টা, 1000 করে চেয়েছি 5টা, 1000 একটা পেয়েছি, 500 2টা পেয়েছি। খালাগে সব মিলিয়ে আর 9টা লোক বাকি আছে, তোরা একটু দিয়ে দিস, তোকে দুয়া যা আছে দিয়ে চলে যাবো। 1 टुका दुआ घुरिए ले जाओ। चलिए चलिए भाई, चलिए चलिए। अरे कोशिश करो, कोशिश करो भाईजान, थोड़ा मागे আমার খালারা আমার বোনেরা একটু দেগে মা 500 টাকা করে টাকা দেগে খালা কইছে হাজি মুলবি হারা টাকা গুডা বাবা ঘুরা তো গুধার বাবার পকেট থেকে নিয়ে দিতে হবে। তো যদি মারে গাল দেয় হারে 5,000 টাকা ছিল 4,500 কেনা 500 কই তো আমি যদি কই যে ছোট মুলবি এমন করে কথা কইলে থামতে পারিনি, ওই সেরাজুলকে দিয়ে তোমার পকেট থেকে 500 টাকা নিয়ে যা ওই মাদ্রাসাতে দিয়ে দিয়েছি। তখন তো আমাকে তো মানে উস্কাটি পিটা করবে, তোমার লেগে মেয়ের খাবো। শুনেলেন? তবে একটা কথা আপনাদের বলি, এটা আমার নিজের চোখের ঘটনা। উত্তর দিনাজপুরে একটা জালসা করতে গেছি আজ থেকে 9 বছর আগে, কথাটা ভুলিনি, এখনো ভুলবো না। তো মসজিদের জালসা, ভাই কথাটা শুনে নাও, খুব জ্ঞানের কথা। তো ওই মেয়ে লোকটা আমার ওয়াজে আর হার কথাতে এত মাতন মাইতা পাগলা হয়েছে আর আল্লাহর প্রতি এত দিমানা হয়ে গেছে, ওর গলাতে এখানটা 2.5 ভরির গলার হার ছিল, খুলে পেটিয়ে দিয়েছে। আজ থেকে
থেকে 9 বছর আগে ওই 2.5 ভরি হাড় খাটার দাম প্রায় 1,25,000 টাকা। এখনকার দামে নয়, এখনকার দামে তো গেলে 2 লাখের ওপরে যেতে হবে, তখনকার দামে 9 বছর আগে। তো এখানটা কাগজে মুড়িয়ে গলার হাড়খান দিয়ে পেঁচিয়ে দিয়েছে মসজিদের লেগে, জালসাটা মসজিদের ছিল। আমি তো দেখে তো মানে হাত চক কপালে উঠে গেছে, ব্যাপার খুব খারাপ। একে তো সকালবেলা একে তো মানে কি শিয়াল পিঠা করে পিটবে, 1,20,22,000 টাকা দামের জিনিস দিয়ে দিয়েছে। আর কথায় পড়ে যদি যাই না লাই তো হতো আমাকে রাস্তা তো কোনো জায়গায় ধরা বেজ্জত করতে পারে। হ্যাঁ বলবি তুই কি এমন ওয়াজ করলি যে কি হারবো আর 2-4 লাখ টাকার হার খুলে দিয়ে দিলে হতো, ওয়াকো ফাটিয়ে ফুটিয়ে মারতে পারে, হাঁকও মারতে পারে, বাহার হাঁকে না মারলেও বেজ্জতি করতে পারে। আমি ডরের চোটে ওকে হার খান খুলে দেখলু, দেখে ফের আঁকা বাঁকা করে মুড়িয়ে দিয়ে পেঠিয়ে দিল। যার কাছ থেকে নিয়ে এলা তাকে দিয়ে এসো, দিয়ে আমি কইনু তুমি বহিন হইলা কি মা হইলা জানি না, 60 পার হইলা মা হইলা, 40-এর নিচে থাকলে বহিন হইলা। তো বহিন হইলা কি ভাই মা হইলা জানি না, বহিন রে মা রে তুই এই দান দিস না, তুই হার মতন লোকটা দোয়া নিবি তো তুই 2 থেকে 3,000 টাকা দে, তোর লেগে দোয়া যা আছে আমি অন্তর খুলে করে দিয়ে চলে যাব। এরকম মাইকে বলে দিলু আর হার খান ঘুরিয়ে পেঠিয়ে দিল। শিক্ষিতা মহিলা লেখাপড়া জ্ঞান আছে, ও তখন ফের কি করে যে এখানটা লম্বা করে লিখেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি আমার ভাইয়ের মতো, আমার ছোট যে ভাই ওর বয়স 35 বছর, আপনি আমার ছোট ভাইয়ের মতো ভাই, আপনার মতো লোকটার দোয়া নিতে যায়া মসজিদ বানাইতে যায়া যদি আমার স্বামী আকে মারতে মারতে রাগে পড়ে তালাক দিয়ে দেয়, আমি তালাক নিতে পারি কিন্তু হার দিয়ে দিয়েছি ঘুরিয়ে নিতে পারি না। সুবহানাল্লাহ বলে দেন না তো আল্লাহর রাগ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর আপনার মতো লোকের দোয়া কবুল হবে এটা কোরআনের হাদিসের মধ্যে পাওয়া গেছে, বুখারীর হাদিস। আমার গে মসজিদের আব্দুর রহমান বিন সাউদ সেই মাওলানা বলেছে যে কি এই দুনিয়াতে 3টা লোকের দোয়া কবুল হয়, একটা মুসাফির, একটা মাজলুম আর একটা মা। আজ আপনার মাহফিলে অনেক মা আছে, আপনি মালদা থেকে উত্তর দিনাজপুর আসছেন, আর উত্তর দিনাজপুর থেকে আপনি আবার বললেন যে কি গুয়াহাটি যাব। আপনি মুসাফির, আপনি একটা অসহায় মানুষ, আপনার মতো লোকের দোয়া নিতে যায়, মসজিদের পিলার বানাইতে যায়, যদি হার স্বামী হাকে তালাক দিয়ে দেয় দুঃখ একটুকাও নাই, হার দিয়েছি দোয়াটা করে দেন। প্রত্যেক দিন ওই মেয়েটাকে স্মরণ করে দোয়া করি। ওই মায়ের লোকটা যদি 1,22,000 টাকা দামের হাত দিতে পারে, হাগে তোরা 500টা করে টাকা দিতে পারিস না গে। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মাগো মা আমার মা, তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস মাগো আর পাইলাম না। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মোহরে। 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মোরে। ও গো মা আমার মা, তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস
মাগো আর পাইলাম না, মাগো আর পাইলাম না। মাকে এখানে খুঁজিলাম, মাকে ওখানে খুঁজিলাম, মাকে এখানে খুঁজিলাম, মাকে ওখানে খুঁজিলাম, খুঁজিলাম ডুমুরিয়ার মাটিতে, আরো খুঁজিলাম, আরো খুঁজিলাম এ ভারতের মাটি, খুঁজিলাম আমার বাড়িতে। মাগো মা, আমার মা, আমার জনম দুঃখী মা, তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস মাগো আর পাইলাম না, মাগো আর পাইলাম না। জীবনেও পাবেন না, মরে যাওয়ার আগে পর্যন্ত পাবেন না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার পর্দা নসীন মায়েরা, শুনে জানা রাতের বেলা, ভাইজি আপনারা যখন 500 টাকা করে টাকা দিলেন না, দিবেন না বুঝতে পেরে গেলাম, 1000 টাকা করে দিবেন না এটাও আমি বুঝতে পারলাম। কেন ভাইজান, গত পরশুদিন পুরুলিয়া রাউতাড়াই জালসা করলাম, শুধু মুখের ভাষাটা বললাম, ভাইজি এমন মানুষ দোয়া করব, আপনারা এই মাদ্রাসার জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে বলি। ভাইজি কালেকশন হতে 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 শেষ রাত্রে রাত 2:30টার সময় উঠলাম, ফজরের আজানে নামলাম। এই যে মিডিয়া ছেলেগালা ছিল, প্রায় লগদ বাকি নিয়ে 80 থেকে 90 হাজার টাকা এই লোকটার হাতে দিলে। এই মাদ্রাসাতে কেন দিলেন না আমার উপরে রাগ করে, এটা আমি জানি, আমার কথা শুনে খারাপ লেগেছে এই জন্য দেননি এটাও না। কেন এই মাদ্রাসা মাদানিরা 2 ভাই চালায়, আমরা টাকা দিলেও মাদ্রাসা চলবে, না দিলেও চলবে। এই যে আপনাদের বুকে একটি সিল মারা আছে, তার জন্য আমার কথাটার মর্যাদা রাখলেন না, এটাই সত্য, এটাই সত্য। কি নাম ভাই? আমার আব্বা অসুস্থ আছে। আচ্ছা, আব্বা অসুস্থ আছে তার লেগে? হ্যাঁ, আমার এই ভাইয়ের আব্বা। আপনার নাম কি ভাই? আমির হোসেন। আমির হোসেন, 3 কড়িয়া বাড়ি। 500 টাকা আব্বা অসুস্থ আছে তার জন্য। এ দেখো গো দেখো, আমির হামজা এসে যে গেল, 500 টাকা বাবার নামে দিয়া দিল। শুনিলাম বাবা তার আছে অসুখেতে, শুনিলাম বাবা তার আছে অসুখেতে, ভালো করে দাও খোদা তোর দয়াতে। আরো এক নৌজওয়ান দেখো আইসা গেল, 50 টাকা ফের দিয়া চলে গেল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া গেল দান, কবুল করো গো খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। তো ভাইজান, আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত ভাইরা, তো জায়গা ভাই, আপনারা যখন আর কোনোটাই কথা রাখলেন না, তো আপনারাকে এখন ভারতের যে অবস্থা, এই ভারতের যে অবস্থা, এই ভারতের অবস্থাকে সামনে রেখে একটা গাজাল শোনাবো আপনারাকে। গাজালটা কহবো, গাজালটা কহবো জি ভাই। আপনারা কি করছেন বুঝতে পারি না, একটু হাত তুলেন তো কহবো। কয়জনা কইতে কইছে দেখি, একটু গুনা নামাবেন না হাত? 1 2 3। আচ্ছা যাই, কেউ শরমে তুলছিল না, সবাই তুলে নিয়েছে। তো গাজালটা ভাই আপনার আগে শোনাবো। তা আমি 2খানা গামছা পাঠাচ্ছি, আপনারা 10টা করে টাকা দেন তো যান। এই ছোড়ারা পিছু উঠবি, কাজের মনটা আমার তখন খারাপ হয়েছে। আচ্ছা মাশাআল্লাহ, কি নাম ভাই? ইসমাইল হালবইদা বাড়ি। হ্যাঁ, হালবইদা বাড়ি মানে 200 টাকা, আর একজন 50 টাকা। কই গামছা কই?
दो ताल मिलिम को दो गमछा देके भेजिए। लेके आ गई वहाँ से, कहाँ से? औरत वहाँ से लेके आए तो अभी। अरे औरत से नहीं है भाई, अभी हम 10 रुपया करके हर इंसान के पास है। यहाँ एक गमछा भेजो, वहाँ एक गमछा भेजो। আমি একটা গাজাল বলবো, 10টা করে টাকা নিব, গল্প শেষ। এবার যদি আপনার কাছে মনে হয় যে গামছার মধ্যে 200 টাকা লোট ফেলে দেবো, সেটা আল্লাহ আপনার উপরে খুশি হবে, সেটা আপনার ব্যাপার। কিন্তু বাদ কেউ থাকবেন না, 10টা করে টাকা ভাই দিয়ে দেন তো, যান কপালে যা আছে দিয়ে দেন তো। একটা চা একটা পান কি আছে জীবনে? মুলবি সাহেবকে হঠাৎ করে লাভা স্টেশনের কাছে দেখা হয়ে গেল, না না চা খেলেন ভাই, চা খেলেন। তা আমি তো আপনারা জানেন যে জিভা সবসময় লাল হয়েই থাকে, মেলায় যেন মেলায় কথা কয়, কী করবো ভাই, পান একটা দুটা করে খেয়ে নি, কিছু করার নাই। তো একটা ওদের চা খাওয়াবেন, তারপরে আবার তখন পান খাওয়াবেন, তো 5 আর 5 10। জেনে নিলেন যে রাগ করে বা মহব্বতে বা ভালোবাসায় একটা চা পানি খাইয়ে দিলেন, কিন্তু বাদ কেউ থাকবে না। 10টা করে টাকা দেন, দিচ্ছে জি দায় যদি কইবে তবে গাজাল বলবো, যতক্ষণ দেওয়া না দেখবো অতক্ষণ গাজাল বলবো না। হ্যাঁ চলিয়ে ফের মিথ্যে কথা কইছে, দেখি তোমার গামছা দিয়েছে কিনা। দেয়নি? दिया है? अच्छा अच्छा माशाल्लाह। तो आप लोग देते रहिए और हम बोलते रहिए। चलो चलो मुजाहिदी चलो, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। কেন যাব? অন্যায় জুলুম ভারতের মাটিতে, অন্যায় জুলুম ভারতের মাটিতে, কেড়ে নেই মানুষের অধিকার। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, বজ্রের হুঙ্কার তোলো। চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অশান্তি এই পৃথিবীতে, মানবতা আজ বন্দী, অনাচার অবিচার বাতিলের সঙ্গে হয়েছে যে তাগুতের সন্ধি। তৌহিদ হেরাবাহি জাগরে, কুফুরের বুনিয়াদ ভাঙরে। চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, বজ্রের হুঙ্কার দল। হায়নার মতো আজ বড় বড় শক্তি কেড়ে নেই মানুষের অধিকার। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরাজন কেউ নাই। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরাজন কেউ নয়। ওই সব মানুষের মুক্তির জন্য, ওই সব মানুষের মুক্তির জন্য জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। যাই হোক, আমি इस जलसा का जो सदरे जलसा है, ওই নার কাছে আমার বিনীত আবেদন, আমাকে চেঁচে মেচে আর বুক ব্যথা করায়েন না। কাইন্দা মরে যা, চোখ দিয়ে রক্ত বার হইলো, টাকা আপনার এখানে হইবে না। মাশাআল্লাহ, নারে তাকবীর। ভাইজান 1005টা চেয়েছিলাম, একটা কমে গেল। मैंने ए मदरसा का जो बावर्ची है, जो खाना पकाने वाला, वो 1000 रुपया दिया। एक बार मचल के कहिए अल्हम्दुलिल्लाह। तो भाईजान तबे 1000 টাকা দুটো পেয়ে গেলাম, আর 500 টাকা তিনটে পেয়েছি। যে কাছাকাছি ঠেকাঠেকি হয়ে গেছে, 500 টাকা যদি আর দুটা পাওয়া যেত তবে কাজের কাজ হয়ে যেত। যাই, একটা তো পেয়েছি,
এ কথাটা বলতে পেতাম আল্লাহকে। তা 2-4 লোক 500 টাকা করে দাঁড়িয়ে জানতো জি ভাই জীবনে কত টাকা কত মনে বরবাদ হইলো, কত টাকা কাজে লাগলো, কত টাকা অকার্য হয়ে গেল। তো জায়গা 500 টাকা করে টাকা দুইজন দিয়ে দেন, দিয়ে দেন। দয়ার সাগর নবীজিকে, দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা, বিনা দোষে নিষ্ঠুরেরা দিলে কতই যন্ত্রণা। শত শত কাফের ছিল, শত শত কাফের ছিল, আমার নবীজি ছিলেন একজনা। শত শত কাফের ছিল, আমার নবীজি ছিলেন একজনা। সবাই মিলে মারে পাথর, সবাই মিলে মারে পাথর, কেউ তো নিষেধ করল না। কত পাথর মারে সেই দিন, কত পাথর মারে সেই দিন, দয়ার নবীর বদনে একটু জায়গা বাঁচছিল না পাথরেরই। আচ্ছা দোয়া দিতেই হবে। কি নাম ভাই, কি নাম যে মেজকল ভাই? নাম কইবে না। বেনামিতে এক বান্দা তোর এসে গেল, 500 টাকা ফের দেখো দিয়া দিল। হাইরে তোমারও বান্দা দিয়া গেল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। যে আশা যে নিয়াতে দান দিয়া দিল, বেনামির দান খোদা করো হে কবুল। আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। একবার বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শিক্ষিত শিক্ষিত ভাইয়েরা, আমার শিক্ষিত বন্ধুরা, আমি আপনাদেরকে আর কত কথা শোনাবো। এই যাই হোক, রাত মোটামুটি আপনার 12টা বাজতে যায়। তো রাত্রি 12টা বাজতে যায়, সেহেতু আমি আপনারাকে আর মানে কথা না শুনিয়ে, আপনারাকে কথা না বলে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আর একটা 500 টাকা যদি দিতেন তবে খুব ভালো হতো। দাঁড়া, একটা 500 টাকা যদি দিতেন তবে অত্যন্ত আমি খুশি হতাম। তো তবে আমি 5টা করে 10টা চেয়েছিলাম, তবু আমি আল্লাহকে বলতে পারতাম, আল্লাহজি 10টা যদিও না পাই 5টা তো পেয়েছি। এ কথাটা আল্লাহকে আমি বলতে পারতাম। তো ভাই আর একজন মন খারাপ করে 500টা টাকা দিয়ে দেন তো ভাই, আর 1টা টাকা দিয়ে দেন। তারপরে কোরআনের কোন জায়গাটাতে সিল মারা আছে আমি আপনারাকে বলে দিচ্ছি। সিল মারা জায়গাটা কোনো বইয়ের মালিক ওর বইয়ের ওপরে সিল মারতে পারেনি, কিন্তু কোরআনের যে মালিক সে তার বইয়ের মধ্যে সিল মারতে বলে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আচ্ছা আসছে লোক আছে। তো আমি আপনাদের কাছে আমার কঞ্জল ভাষা দিয়ে বিনীত অনুরোধ করে বলছি যে আপনারা আর বেশি রাত্রি না ধরে
আমাকে একটা কাগজ দেওয়া হলো, মনে হয় আমার পরে কই দুসরা মুকাররির হোগা। তো যাই হোক ভাই, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি একটু মানসিক টেনশন এবং বর্তমান অর্থনৈতিক দিক দিয়ে এই 2 বছর লকডাউনে 2020 এবং 21, কেন ভাই আমার মাদ্রাসা একটা আমি চালাই, সেই মাদ্রাসা চালাতে যে এইগুলো তো মাদানীদের মাদ্রাসা, এ তো সিগনেচারের উপরে টাকা আসে। আর আমি যেই মাদ্রাসাটা চালাই সেই মাদ্রাসাটা আমার ইউটিউব চ্যানেল থেকে কিছু টাকা পাওয়া যায়। তারপরে আমি বুক ফাটিয়ে কিছু মানুষের কাছ থেকে অর্জন করি, আর কিছু সাধারণ মানুষ 500-100 করে দেয়। আপনাদের এই ভরতকুল লাভা এই সব জায়গাগুলো থেকেও ভুট্টা টুট্টা দেয়, মানে 5 লোকের কিছু সাহায্য এবং আমার কিছু টাকা এবং আমার ইউটিউব চ্যানেল থেকে কিছু টাকা পাওয়া যায়। তো এই জন্য আপনারাকে আমি বলেছিলাম যে আমার চ্যানেল 3টি একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করনে সে কোই পয়সা नहीं लगता है, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, সাবস্ক্রাইব করতে কোনো খরচ হয় না, এমবিও তেমন কাটে না, খালি 5টা 6টা অক্ষর ডাবল এম, আমি বাংলা ভাষায় বলি DMHATV, DMHATV একটা চ্যানেল। যদি ভাই কেউ লিখতে না জানো তো রেকর্ডিং করলাও, যারা লিখতে জানে ওর হয়ে গেছে লেখে নিবেন DMHATV। আর একটা চ্যানেলের নাম হলো ABM ওয়াচ টিভি, ABM ওয়াচ টিভি, এই দুটা। আর একটা চ্যানেলের নাম MSB বাংলা টিভি, MSB বাংলা টিভি। এই 3টি চ্যানেল আমার, মানে আমাদের লোকাল ভাষায় বলে হামার। এই চ্যানেল 3টা হামার। এই চ্যানেলের ভিডিও আমি নিজে রেকর্ডিং করি, এই চ্যানেলের ভিডিও আমি নিজে বানাই, এই চ্যানেলের ভিডিও আমি নিজেই ছাড়ি। আমার কোনো সাইড পার্টনার নাই বা অন্য কিছু নাই। আর যে অ্যাকাউন্ট নাম্বার গালা দেওয়া আছে টাকা ঢোকার লেগে, সেটা মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, ডাইরেক্ট টাকা গালা মাদ্রাসাতে চলে গেছে। আর ছোট ছোট ইয়াতিম ছেলেরা খাই